হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি কুকিং ব্লগ নিয়ে। জিরে, টমেটো, পোস্ত, কাজু বাদাম, চালমগজের একটা পেস্ট বানিয়ে নিলাম। আর অল্প শুকনো লঙ্কা দিয়েছি। এই দেখুন পেস্ট রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি টুকরো করে আলু কেটে নেব আর পনির কেটে নেব। পনির একটি পুষ্টিকর খাবার, যা ক্যালসিয়াম, প্রোটিন এবং বিভিন্ন ভিটামিনের উৎস। এটি হাড় ও দাঁত মজবুত করে। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার আলাদা আলাদা করে পনির আর আলু ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। পনির হজম শক্তি উন্নত করতে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। তবে অতিরিক্ত পনির খেলে ওজন বৃদ্ধি, হজমের সমস্যা এবং কিডনিতে পাথর হতে পারে। হাড় ও দাঁত মজবুত করে। পনিরে প্রচুর ক্যালসিয়াম থাকে, যা হাড় ও দাঁত গঠনে সাহায্য করে। প্রোটিনের উৎস পনির প্রোটিনের একটি ভালো উৎস, যা পেশি গঠনে সাহায্য করে, হজম শক্তি উন্নত করে। পনির হজম শক্তি উন্নত করতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। পনির ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, কারণ এতে কম কার্বোহাইড্রেট এবং বেশি প্রোটিন থাকে। এদিকে দেখুন পনির কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে ভেজে নিতে হবে। কত সুন্দর কালারটা হয়েছে দেখুন। আর একটা কথা, এই পনিরটা বেশ ভালো। যে পনির ভাজার সময় একটু শক্ত শক্ত হয়ে যায়, সেই পনির যদি আপনারা নুন আর চিনির জলে ভিজিয়ে রাখেন, তাহলে কিন্তু পনির নরম হয়ে যায়। এবার আলুগুলোকে ভেজে নেব। ভাজার সময় দিয়ে দেবো অল্প নুন। পনিরে ভিটামিন এ, B2, B6, B12, ডি এবং কে সহ বিভিন্ন ভিটামিন থাকে, যা শরীরের বিভিন্ন কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। আলু আর পনির ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিলাম গোটা জিরে আর গোটা গরম মশলা। এবার দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা মশলা, যার মধ্যে পোস্ত, কাজু বাদাম, চালমগজ, টমেটো, জিরে আর শুকনো লঙ্কা দেওয়া আছে। এবার মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দিতে হবে অল্প নুন। যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলু আর পনির। মশলা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাসুরি মেথি। এবার আরও একটু নেড়েচেড়ে নেব, যাতে মশলার সাথে কাসুরি মেথি খুব ভালোভাবে মিশে যায়। লক্ষ্য করে দেখুন, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে একটু মশলার যে অতিরিক্ত জল আছে সেইটা দিয়ে দেবো, তাহলে আরও ভালোভাবে মশলাগুলো একে অন্যের সাথে মিশে যাবে। এইবার দেখুন পুরোপুরি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার কিন্তু দিয়ে দেব ভেজে রাখা আলু আর পনির। আমি কিন্তু আলু পনির ভাজার সময় হলুদ দেইনি। এবার কষানোর সময় কিন্তু হলুদ দিয়ে দেবো। আপনারা চাইলে আলু আগে দিতে পারেন, পনির পরে দিতে পারেন। যাই হোক, এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতো জল দিয়ে খুব ভালোভাবে ফুটতে দিতে হবে। তারপর অল্প চিনি আর গরম মশলা, যদি সম্ভব হয় হাতের কাছে ঘি থাকে একটু ঘিও দিতে পারেন। আমি কিন্তু ঘি দেইনি। পনিরের কিন্তু অপকারিতাও আছে, মানে অনেক বেশি পরিমাণে খেলে ওজন বাড়তে পারে, কারণ এতে ক্যালোরি ও চর্বি বেশি থাকে। হলুদ দিয়ে দিলাম। এবার একটু কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। দিয়ে দিলাম জল। ল্যাকটোজ অসহিষ্ণুতার কারণে পনির হজমে সমস্যা করতে পারে, যেমন গ্যাস, পেট ফোলা, বমিভাব ইত্যাদি। পনিরে প্রচুর ক্যালসিয়াম থাকে, যা বেশি পরিমাণে খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে। কিছু মানুষের পনিরের প্রোটিনের প্রতি অ্যালার্জি থাকতে পারে। এবার দিয়ে দিলাম অল্প চিনি। যেহেতু খুব ভালোভাবে ফুটে গেছে, এবার দিয়ে দিলাম গরম মশলা।
পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পনির রান্না কিন্তু রেডি হয়ে গেছে। আজকের কুকিং ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বেল আইকন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে। ধন্যবাদ।